চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমাদের WBPSC মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে প্রিলিমিনারি এক্সামিনেশন তার ক্লাস আজ থেকে শুরু করা হলো। তো তোমরা জানো যে এই পরীক্ষাটি আহ, মূলত 2024 সালের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ডিলে হয়ে 2026 সালে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং তোমরা জানো যে এই পরীক্ষাটি আগস্টের মধ্যে প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেটাকেই আমরা মাথায় রেখে যে কোর্সটি আমরা লঞ্চ করেছি, তোমরা জানো যে মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন, এই প্রিলির জন্য আমরা প্রিপারেশান শুরু করছি। ঠিক আছে, তো দেখো যেহেতু আজকে প্রথম ক্লাস, তো এই জন্য হয়তো সবাই জয়েন করতে পারছে না বা আস্তে আস্তে করে জয়েন করবে। তো প্রাইমারি যে জিনিসটা তোমাদেরকে একটু আমি জাস্ট শুরু করে দিচ্ছি বা বলে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে দেখো আমাদের ক্লাস রুটিন। দেখো তোমরা সবাই জানো, যারা প্রিভিয়াস কোর্স তোমরা নিয়েছিলে যে আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসই করানো হয়। ঠিক আছে, এবং এই লাইভ ক্লাস হচ্ছে কি টাইম পুরো একজ্যাক্ট টাইমে, মানে খুব কারণ মানে খুব বেশি হচ্ছে কি জটিল কারণ ছাড়া আমরা কিন্তু লাইভ ক্লাসটা এজ পার টাইমে আমরা করিয়ে থাকি। ঠিক আছে, তো দেখো যেটা তোমাদের মনডে, সেটা ক্লাস হচ্ছে কি তোমার জেনারেল স্টাডিজ থাকবে 8টা থেকে রাত 8টা। তারপর দেখো টিউসডে, এটাও তোমার রাত 8টা থেকে অ্যারিথমেটিকের ক্লাস থাকবে। ফ্রাইডে থাকবে হচ্ছে কি তোমার জেনারেল স্টাডিজের হচ্ছে ক্লাস থাকবে 8টা থেকে। আর স্যাটারডে অ্যারিথমেটিকের ক্লাস 8:30 মানে 8টা থেকে থাকবে। শুধুমাত্র সানডে রবিবার এটা জেনারেল স্টাডিজের ক্লাসটা সকাল 8টা থেকে শুরু হবে। ঠিক আছে, এবারে এই টাইমটা কোনোভাবেই মানে চেঞ্জ হবে না লাইভ ক্লাসের টাইম। তার কারণ হচ্ছে কি আমাদের অনেকগুলো হচ্ছে কি শিডিউলের ক্লাস থাকে। তো যাদের যেটা প্রবলেম হবে, তোমরা তোমরা জানো যে তোমরা যখন জয়েন করেছো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়েছে, তাই না? তার সাথে সাথে হচ্ছে কি তোমার টেলিগ্রাম গ্রুপেও জয়েন করানো রয়েছে, তাই না? তো আমরা হচ্ছে কি প্রত্যেক কটা লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপেও দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি কখনো কারোর মানে জয়েন করতে অসুবিধা হয় বা ধরো হচ্ছে কি তোমার লাইভ ক্লাস করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এই টিচমিন্ট অ্যাপ্লিকেশানে, যে অ্যাপ্লিকেশানে তোমরা ক্লাস করছো, প্লাস তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে 3টে জায়গায় তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে দেখতে পাবে। আর এবার আসছি তোমাদের, দেখো তাহলে ক্লাস রুটিন সম্বন্ধে তোমরা জানা জানা হয়ে গেল। এবারে আমরা একটু সিলেবাসটা তো একটু ছোট্ট করে আমরা ডিসকাস করে নিই। দেখো সিলেবাস যদি আমরা বলি, যেহেতু এই পরীক্ষাটা 3টি স্টেপে হবে, প্রথমে প্রিলি, তারপর তোমরা জানো যে সাবজেক্টের পরীক্ষা হবে, প্রিলির পরীক্ষার পরে সাবজেক্টের পরীক্ষা হবে, ফাইনাল এক্সামিনেশন বলে যেটা বলছি আমরা, তারপর পার্সোনালিটি টেস্ট। এই প্রিলি পরীক্ষাটি দেখো MCQ বেসড পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এটাতে তোমরা জানো যে 200 মার্কস থাকবে, 100টি হচ্ছে কি MCQ থাকবে। তার মধ্যে 150 নাম্বার অর্থাৎ 75টি MCQ থাকবে জেনারেল স্টাডিজে, আর 50 মার্ক অর্থাৎ 25টি কোশ্চেন থাকবে এরিথমেটিক থেকে, গণিত থেকে। ঠিক আছে, এই নিয়ে পরীক্ষা। তো এখানে মূলত হচ্ছে কি তোমরা জানো যে এখানে এই প্রিলির নাম্বার কিন্তু তোমাদের পরের যে পরীক্ষার জন্য সেটার নাম্বারটা কাউন্ট হবে না। এটা শুধু একটা কাট অফ দিয়ে দেবে, সেই কাট অফ অনুযায়ী যারা পাস করবে তারা ফাইনাল এক্সামিনেশনে যেতে পারবে। ঠিক আছে, মানে প্রিলির নাম্বার প্যানেলের সাথে যুক্ত হবে না। ঠিক আছে, তাহলে কিসের নাম্বার যুক্ত হবে না? ফাইনাল এক্সামিনেশন। এই ফাইনাল এক্সামিনেশন তোমরা জানো। আচ্ছা, তার আগে বলে দিই যে প্রিলির যেটা আমরা বললাম জেনারেল স্টাডিজ, মানে তোমরা জানো এখানে সব কিছুই থাকে। জেনারেল স্টাডিজ মানে তোমার এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তাই না? তারপর হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, লাইভ মানে তোমার সায়েন্স থেকেও থাকতে পারে, মানে সব কিছু মিলিয়ে জেনারেল স্টাডিজ মানে যেটা হয়, তাই না? ইকোনমি, পলিটিক্স, সব কিছু মিলিয়ে, তাই না? তো সেগুলো মিলিয়ে হচ্ছে কি তোমার জেনারেল স্টাডিজের কোশ্চেন থাকবে, কালচার থাকবে, ড্যান্স থাকবে, বিভিন্ন ইভেন্টস থাকবে, তাই না? সমস্ত কিছু নিয়ে। এবং তোমরা দেখবে মানে PYQ যখন তোমরা দেখবে, মানে কারেন্ট সিচুয়েশানের কিছু কোশ্চেনও দিয়ে থাকে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করালে দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এটা যারা পাস করবে তাদেরকে হচ্ছে কি তোমার ফাইনাল এক্সামিনেশান দিতে হবে 450 নাম্বারে। এই 450 নাম্বারে হচ্ছে কি এখানে দুটো পেপার থাকবে। ঠিক আছে,
মানে দুটো পেপার ঠিক নয়, তিনটে হচ্ছে কি তোমার ভাগ থাকবে। পেপার 1 যেটা ইংলিশ, পেপার 2 হচ্ছে কি তোমার বেঙ্গলি, বেঙ্গলি যদি কেউ না জানে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি থাকবে। আর পেপার 3তে হচ্ছে কি তোমার জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক, ঠিক আছে। এবারে এই যে পেপার 1 পেপার 2, ঠিক আছে, এখানে বলা আছে দেখো পেপার 1 পেপার 2 হচ্ছে কি 150 নাম্বার করে থাকবে, এবং তারা হচ্ছে সেই পরীক্ষাটা হচ্ছে কি তোমার ডেসক্রিপটিভ ভাবে হবে, মানে লিখতে হবে, এমসিকিউ নয়, এবং 1.5 ঘন্টা করে সময় দেওয়া হবে। আর পেপার 3 যেটা থাকবে সেটা হচ্ছে কি তোমার দেখতেই পাচ্ছ যে গ্রুপ এতে হচ্ছে কি তোমার থাকছে হচ্ছে কি তোমার জেনারেল স্টাডিজ 50, আর গ্রুপ বি হচ্ছে কি তোমার থাকছে এরিথমেটিক 50 দিয়ে 100, মানে 100 আর 50 টোটাল 150, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ 150 ইন্টু 3 করলে হচ্ছে কি 450 নাম্বার হচ্ছে। এটা হচ্ছে তোমার ফাইনাল এক্সামিনেশন, ঠিক আছে। তারপরে এই ফাইনাল এক্সামিনেশনের যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে কিসে না পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্ট হচ্ছে 100 নাম্বারের হবে। 100 নাম্বারের পার্সোনালিটি টেস্ট হওয়ার পরে সেখানে কিন্তু সেখানে হচ্ছে কি তোমার প্যানেলটা তৈরি করা হবে, এবং তোমার হচ্ছে কি তারপরে তারা পোস্টিং পাবে, ঠিক আছে। এই হচ্ছে কি তোমাদের টোটাল সিলেবাস, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আমি একটু রিপিট করে দিচ্ছি কারণ অনেকে দেরি করে জয়েন করলে। প্রথমে আমি ক্লাস রুটিনটা দেখিয়েছি, ঠিক আছে, ক্লাস রুটিন আমরা কবে কবে ক্লাস করানো হবে। তারপরে বললাম যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হয়েছে। তোমরা রেকর্ডেড ক্লাসটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আর টিচমিন্ট অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে। আর আমাদের যে মেটেরিয়ালসগুলো সেগুলো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটো জায়গায়ই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যা যা মেটেরিয়াল দেওয়া হবে সব দুটো জায়গায়ই তোমাদেরকে প্রোভাইড করানো হবে। আচ্ছা, তারপরে আমি দেখালাম কি সিলেবাস। সিলেবাসের আগে তোমাদেরকে বললাম যে এই যে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন, এটা হচ্ছে কি তোমার 3টে স্টেপে পরীক্ষা হয় কথা বললাম, তোমরা অবভিয়াসলি জানো। আমরা এই প্রথম যে স্টেপটাকে যখন পড়ানো মানে শুরু করলাম আজকে থেকে, যেটা হচ্ছে কি প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা 200 মার্কের। 100 নাম্বার হচ্ছে কি তোমার 150 নাম্বার হচ্ছে জেনারেল স্টাডিজ, আর 50 নাম্বার এরিথমেটিক। তারপরে তো আমি বললাম ফাইনাল এক্সামিনেশনের কথা, তারপরে হচ্ছে কি তোমার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর কথা। এবারে দেখো, যেহেতু আমরা প্রিলি নিয়ে ডিসকাস করছি বা প্রিলি নিয়ে আমরা পড়ানো শুরু করেছি, তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে প্রিলির সিলেবাসটা একটু হচ্ছে কি তোমাদেরকে বলে দিই। তাহলে জেনারেল পেপার তো তোমাদেরকে আমি বললাম জেনারেল নলেজের ক্ষেত্রে, মানে ওভারঅল সব কিছু মিলিয়ে, ঠিক আছে। আর এরিথমেটিক হচ্ছে কি তোমার সিলেবাসটা হচ্ছে কি এখানে যেটা বলা রয়েছে দেখতে পাচ্ছ যে বেসিক যে বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। বেসিক জিনিস বলতে মানে খুবই নর্মাল যেভাবে হচ্ছে কি তোমার সরল করো, বা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মাল্টিপ্লিকেশন, ওকে, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমরা মানে আরও ডিটেলসে যখন হচ্ছে এরিথমেটিক শুরু করব তখন সেখানে পুরো জিনিসটা আমি বলে দেবো। তো যেহেতু আজকে তোমাদের ক্লাস রুটিন অনুযায়ী দেখতে পাচ্ছ আজকে ফ্রাইডে, এবং ক্লাস তোমাদের রয়েছে জেনারেল স্টাডিজ, তো এই জন্য হচ্ছে কি আমরা হ্যাঁ বলো বলো কি বলছো। দেখো, তাহলে এবারে হচ্ছে যেটা বলছিলাম, তাহলে যেহেতু আজকে ক্লাসটা শুরু হচ্ছে, তো এই জন্য আমি তোমাদের জন্য হচ্ছে কি মানে বলে দিচ্ছি যে আমরা কিভাবে ক্লাস করব। তো জিকে যেদিনকে ক্লাস থাকবে, জিকে কে আমরা যতগুলো সাবজেক্ট অনুযায়ী ভাগ থাকবে, তাই না, যেমন হচ্ছে কি তোমার ধরো জিওগ্রাফি, হিস্ট্রি, তাই না, সায়েন্স, পলিটিক্স, বা হচ্ছে ইকোনমি, বা হচ্ছে কালচার, তাই না, বা লিটারেচার, এইগুলো প্রত্যেকটা ধরে ধরেই ক্লাস করানো হবে, ঠিক আছে। প্রত্যেকটা ধরে ধরে, মানে ধরো জিওগ্রাফির হচ্ছে কি তোমার থিওরি, তার সাথে কোশ্চেন অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন, ঠিক আছে। হিস্ট্রির ক্ষেত্রেও ঠিক একইভাবে, সায়েন্সের ক্ষেত্রেও ঠিক একইভাবে, পলিটিক্স, ইকোনমি, কালচার, লিটারেচার, যা কিছু জিনিস হচ্ছে কি আমরা মানে যেভাবে হচ্ছে কি তোমার কি বলবো, যেভাবে হচ্ছে কি তোমার একটা কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাই করতে গেলে যা যা থিওরি জানতে হয় এবং তার যা যা এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। ধরো হিস্ট্রির ক্ষেত্রে বলছি, ধরো তোমার হচ্ছে কি সন্ধি, বা তোমার হচ্ছে কি ঐতিহাসিক গুরুত্ব, বা তোমার যুদ্ধ যে হয়েছিল সেইগুলো সাল, রাজত্বকাল, এইগুলো জিনিস নিয়ে হচ্ছে কি আমরা মানে কি বলবো, মানে খুবই যে বই আকারে থিওরি তোমাদেরকে পড়ানো হবে তা নয়, মানে যেগুলো হচ্ছে কি শর্টকাটে বেশি মনে রাখতে আমরা পারি, শ্লোক আকারে, শর্টকাট নিয়ম আকারে, সেইভাবেই হচ্ছে কি তোমাদেরকে দেখানো হবে, এবং তার তোমার হচ্ছে এমসিকিউ থাকবে, ঠিক আছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো জিকে এমন একটা হচ্ছে কি পোর্শন যেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তো আমরা
এমসিকিউগুলোকে এমনভাবে ডিজাইন করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে সেইভাবে আর কি, ঠিক আছে। তো এটা হলো জিকে। ঠিক একইভাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে করাবো, তারপরে মডেল কোশ্চেন পেপার। আচ্ছা, এবারে তোমাদেরকে বলে দিই যে প্রত্যেক দিনের ক্লাসের পরে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস, এটা কিন্তু সবাই মাথায় রাখবে এবং এটা সবাই কিন্তু কম্পালসারি করবে। কি বলো দেখি? ধরো আজকে জিকে ক্লাস হলো, আজকে জিকে ক্লাসের পর তোমরা যেমন হচ্ছে লাইভ ক্লাস ধরে অ্যাটেন্ড করলে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করার পরে রেকর্ডেড ক্লাস পেলে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ধরো মেটেরিয়াল তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বা মেটেরিয়ালটা দুটো পাবে, একটা হচ্ছে কি তোমার রো মেটেরিয়াল, একটা হচ্ছে ক্লাসের পরের মেটেরিয়াল, ঠিক আছে, পিডিএফ। দুটো পিডিএফ পাবে, একটা রো পিডিএফ, একটা ক্লাসের পরে। এবং ক্লাস শেষ হয়ে গেলে উইদিন হচ্ছে কি 30 মিনিটের মধ্যে তোমরা কি পাবে না, যে ক্লাসটা হলো সেই ক্লাস রিলেটেড তোমাদেরকে হচ্ছে কি তোমার মক টেস্ট তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে, গ্রুপে মক টেস্ট, ঠিক আছে। তো সেটা 30টা কোশ্চেন হতে পারে, 40টা হতে পারে, 50টা হতে পারে। এই যে মক টেস্টের কোশ্চেন পেপার, সেটা কিন্তু তোমরা কি করবে না, চেষ্টা করবে সেই দিনেই তোমরা সাবমিট করার জন্য, যেদিনকে দেওয়া হবে সেই দিনকেই। ধরো আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসের পরে তোমাদেরকে 50টা কোশ্চেনের একটা মক টেস্ট দেওয়া হলো, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, ওই দিনকেই তোমরা টাইম বার করে যে যার মতন করে সময় করে তোমরা কি করবে, সাবমিট করবে। সাবমিট করলে তোমরা প্রত্যেকের হচ্ছে কি রেজাল্ট দেখতে পাবে, যে কত নাম্বার তুমি পেলে, কোনটা তোমার ঠিক হলো, কোনটা ভুল হলো, ঠিক আছে। এই কাজটা কিন্তু হচ্ছে কি তোমরা প্রত্যেকে আমি বলবো যে এটা কিন্তু করবে, ঠিক আছে। এটা করলে কি হবে, দেখবে রেগুলার যদি প্র্যাকটিস করো না, দেখবে একটা কোশ্চেনগুলোর মধ্যে এমন একটা তোমার চলে আসবে যে তুমি দেখার সাথে সাথে কিন্তু উত্তর পারবে আর কি। কারণ ধরো আমাদের হাতে যদি 3 মাস বা ধরো 2.5 মাস কিংবা 3 মাস সময় আছে পরীক্ষাতে, তাহলে প্রতিদিন যখন তোমরা প্রতিদিন বলতে কি এখানে ধরো 5 দিন ক্লাস আছে, তাই তো, 3 2 5 দিন, তাহলে 5 দিন যখন তোমরা হচ্ছে কি এরকম করে কোশ্চেন প্র্যাকটিস করবে মক টেস্ট আকারে, তাহলে দেখবে সেখানে অনেকগুলো কোশ্চেন তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লাসেও তো হচ্ছে, তার সাথে হচ্ছে তোমরা মক টেস্টেও প্র্যাকটিস করতে পারছো, ঠিক আছে। এই কাজটা কিন্তু তোমাদেরকে রেগুলার ভিত্তিতে করতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি একটু তোমাদেরকে বলে দিই, এই কোর্সে হয়তো খুব বেশি জন জয়েন করবে না। তার কারণ হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে 3টি স্টেপে পরীক্ষা হয়, পরীক্ষাটা যথেষ্ট তোমার বলতে পারো যে কম্পিটিটিভ ভাবে হবে। তো সেখানে এই কোর্সে তোমরা ভাবো না যে অনেকজন পরীক্ষা দেবে। তো এখানে হাতে গোনা তোমরা দেখতে পাবে যে তোমার হচ্ছে কি 1 লাখ বা 1.5 লাখ কাছাকাছি এরকম ক্যান্ডিডেট হচ্ছে কি পরীক্ষা দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারাই দেবে যারা হচ্ছে কি এই জায়গাগুলোতে ভালো হচ্ছে কি তোমার পারবে আর কি, তাই না। তো সেই জন্য বলছি যে এবং সিট যে খুব বেশি আহামরি থাকবে তা নয়। যেহেতু 24 সালে পরীক্ষাটা হয়েছিল, তোমার 23 সালে, তারপরে হয়নি। তো প্রায় হচ্ছে কি তোমার 500 থেকে 600 বা এটা হচ্ছে কি আমরা বেশ নিয়ে চলছি, এরকম একটা সিট থাকবে। তো এই সিট কম্পিটিশানে আসতে গেলে সত্যি কথা বলতে কি প্রিপারেশনটা সুপিরিয়র করলে তবে গিয়ে তুমি কিন্তু র্যাঙ্কে আসতে পারবে, এটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। এমন না যে তুমি পরীক্ষায় বসলেই তুমি চাকরি পেয়ে যাবে। তো তার জন্য হচ্ছে কি তোমাকে যথেষ্টভাবে হচ্ছে কি পড়াশোনা করলে তবে গিয়ে তুমি এই পরীক্ষাটা পাস করতে পারবে। এবং হ্যাঁ, যে এই পরীক্ষাটা যে পাস করতে পারবে এটাও ঠিক যে এটা খুব একটা খুবই প্রেস্টিজিয়াস জব কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। কারণ তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবে, এরকম পোস্ট তোমাকে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, যদিও তোমার উপরে সুপিরিয়র থাকবে, তবে তোমার একটা স্বাধীনতা থাকবে, নিজে কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ করার আর কি, ঠিক আছে। ব্লক লেভেলে তুমি কিন্তু অনেকটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবে, ঠিক আছে, অফিসার র্যাঙ্কে আর কি, অফিসার র্যাঙ্কে কিন্তু কাজ করতে পারবে। তো তার জন্য কম্পিটিশানটা সেরকম হবে এবং তোমাকে কিন্তু পড়াশোনাটাও করতে হবে। তো আশা করি প্রিলি পাস করানোর জন্য যেভাবে আমরা গাইড করব, যদি পুরোটাই যদি তুমি ভালো করে হচ্ছে কি এই জিনিসগুলো মেনটেন করো, তাহলে আশা করি প্রিলি হচ্ছে কি কোয়ালিফাই কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে, আমি বিশ্বাস রাখছি, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি শুধু আমি বিশ্বাস রাখলে হবে না, যেভাবে তোমাদেরকে গাইড করা হবে, যা যা যাওয়া হবে, সেগুলো কিন্তু তোমরা রেগুলার বেসিসে করবে আর কি, ওকে। তো আজকে এই জন্য আমি হচ্ছে কি তোমাদের 100টি এমসিকিউর হচ্ছে কি একটা জিকের সেট তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে। এখানে 100টি এমসিকিউ থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেনটা হচ্ছে কি 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার সেই কোশ্চেনগুলো কি হচ্ছে কি তোমার কি বলবো অ্যানালাইসিস করার পরে ওই রকম ধাঁচেই হচ্ছে কি তৈরি করা হয়েছে, যাতে হচ্ছে কি তোমরা বুঝতে পারো যে কোশ্চেনটা হচ্ছে কেমন হয়েছে, ঠিক আছে, বা কেমন হয়। তো এই জন্য হচ্ছে কি তোমরা দেখে নাও, বা তোমরা যারা যারা উত্তরগুলো পারবে তোমরা বলো, আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে কি তোমাদের সাথেই
প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ওকে, আর নেক্সট থেকে আমরা কিন্তু থিওরি অনুযায়ী এমসিকিউ গুলোকে ধরে ধরে প্র্যাকটিস করাবো, ঠিক আছে, যেভাবে তোমরা বিগত ক্লাসগুলোতে পেয়েছো আর কি। ঠিক আছে, আজকের জন্য শুধুমাত্র আমরা 100টি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। কোথা থেকে না, জেনারেল নলেজ থেকে, যেহেতু আজকে জেনারেল নলেজের ক্লাস ছিল। ঠিক আছে, চলো এবারে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। দেখো প্রথম যে কোশ্চেনটি বলছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে, আচ্ছা তোমরা আরেকটা জিনিস বলে দিই, তো এখানে কিন্তু তোমরা দুটো ল্যাঙ্গুয়েজেরই কোশ্চেন পাবে, বাংলা এবং ইংলিশ। ঠিক আছে, তো এখানে বাংলা ইংলিশ দুটোই আমরা রাখবো প্রত্যেকটা ক্লাসে। তো ওতে হচ্ছে বাংলাও থাকবে, ইংলিশও থাকবে। ওকে, দেখো বলছে বায়ুমণ্ডলের, আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা এসছিল, ঠিক আছে, তার ফরম্যাটটা কেমন ছিল সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ আগেও তোমাদেরকে মনে হয় গ্রুপে দিয়েছিলাম, তাও তোমরা দেখে নাও যে হচ্ছে কি কেমন পরীক্ষাটি এসেছিল আর কি, মানে কোশ্চেনটা কেমন ছিল, তাই না? তোমাদেরকে মনে হয় আগে দেখিয়েছি, তাই তো? তোমাদেরকে মনে হয় আগে দেখিয়েছি আমি, দাঁড়াও, এই যে দেখো, এইটা হচ্ছে কি কোশ্চেন পেপার ছিল, বাংলা ইংরেজি দুটো মিলিয়েই থাকে। ঠিক আছে, বাম দিকে বাংলা, ডান দিকে ইংলিশ, এরকম মিলিয়েই থাকে, তাই না? আশা করি তোমরা এটা দেখেছো, তাই তো? এই হচ্ছে কোশ্চেন পেপার প্রিলি 2023 সালের পরীক্ষাতে, দেখতে পাচ্ছ এরকম করেই কোশ্চেনটা ছিল। তো এটা তোমাদের গ্রুপেও দেওয়া হয়েছে, আর সলিউশনটা আমি তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে করিয়ে দেবো। প্রথম হচ্ছে কি তোমার কয়েকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের গ্রুপে করে পাঠিয়েছিলাম, সবগুলোই করিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে কি কোশ্চেন পেপার, এরকম করেই থাকে, এরকম করেই থাকবে। চলো, তো তোমরা হচ্ছে কি অ্যান্সারগুলো হচ্ছে কি আমাকে মানে বলো, টাইপ করে বলতে পারো, মুখে বলতে পারো, যেহেতু কমজন আছো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমার মনে হয় টাইপ করে বললে সবার জন্য সুবিধা হবে। দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত, যা আমাদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ঠিক আছে, বলো, সবাই বলো, সবাই বলো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত যা আমাদের অতিবেগুনি রশ্মি, কি বলেছে? ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। দেখো আমাদের পৃথিবীর উপরের স্তরটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলি, তারপরে কি থাকে? স্ট্রেটোস্ফিয়ার থাকে। তো এইখানে তোমরা জানো যে O3 লেয়ার থাকে, ওজোন গ্যাসের লেয়ার থাকে। এ কি করে? সূর্য থেকে আগত ইউভি রশ্মিগুলোকে কি করে? শোষণ করে নেয়, ফলে আসতে দেয় না। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান বি, তাই না? চলো চেষ্টা করো, সবাই চেষ্টা করো, যারা যারা ক্লাস করছো তোমরা বলার জন্য। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ঠিক আছে, আমাদের যে ভারতীয় জাতীয় কংগ্রেস, তার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ট্রাই করো সবাই। সরোজিনী নাইডু, নাকি এনি বেসান্ত, লেনি সেনগুপ্ত, আর ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ভুল হতে পারে, কারণ আমরা তো এই শুরু করলাম। ঠিক আছে, উত্তর আমি বলে দিচ্ছি বা বলে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা যার যারটা মনে হবে যে হ্যাঁ এটা উত্তর হতে পারে, তোমরা বলতে পারো, তাহলে কি হবে বলে দিই, প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখো তাহলে এটা কিন্তু অপশন বি, এনি বেসান্ত। হ্যাঁ, এনি বেসান্ত। চলো, বলছে কোন সালে শকাব্দ প্রবর্তন করা হয়েছিল? ঠিক আছে, কোন সালে শকাব্দ প্রবর্তন করা হয়েছিল? দেখো কি কি বলেছে, 58 খ্রিস্টপূর্বাব্দ, 78, 320, নাকি 606 শকাব্দ। তো এটা তোমরা প্রত্যয় বলছে অপশান বি, একদম সঠিক উত্তর, 78 এডি, তাই না? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। পৃথিবীর বায়ুমণ্ডলের কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ঠিক আছে, সবচেয়ে বেশি, আমি একটা পার্সেন্টেজ লিখে দিচ্ছি। অক্সিজেন হচ্ছে কি 60.60%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, নাইট্রোজেন হচ্ছে কি তোমার 77.17%, আর কি থাকলো, এটা হচ্ছে কি 0 আর কি। তো অবভিয়াসলি তাহলে কোনটা হবে? নাইট্রোজেন হবে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, যে কীট পতঙ্গ সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? ঠিক আছে, কীট পতঙ্গ কি বলেছে? এটিমোলজি, এন্টামোলজি, অর্নিথোলজি, নাকি ইকোলজি? ঠিক আছে, দেখো তাহলে এটা কি হবে, তোমরা সবাই পারবে আশা করি, যারা যারা ক্লাস করছো, তাই না? আমি দেখতে পাচ্ছি ইসমাত তারা আর হচ্ছে কি তোমার প্রত্যয়, বাকিরাও বলো, তোমরা অ্যান্সার বলো, পারলে বলবে আর কি। ঠিক আছে, আর চেষ্টা করো, মানে ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করো আর কি। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হয়ে যাবে? অপশান বি, তাই না? এন্টোমোলজি। কারণ তোমরা জানো অর্নিথোলজি মানে পাখি সংক্রান্ত, ইকোলজি মানে পরিবেশ, তো সেক্ষেত্রে এন্টোমোলজি মানে হচ্ছে কি যখন কীট পতঙ্গ নিয়ে সংক্রান্ত আলোচনা করা হয়। চলো কোশ্চেন নাম্বার 6। কোন গ্রহকে শুক তারা বা সন্ধ্যা তারা বলা হয়? মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি, কোন গ্রহকে বলা হয়? একদম, এটাও অপশন বি, শুক্রকে আমরা শুক তারা বলি, এটা সবাই জানো তোমরা।
তাই না? সন্ধ্যা তারা বা শুক তারা আমরা শুক্র গ্রহকে বলে থাকি। চলো এবার বলছে বিখ্যাত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটাও তোমরা পারবে, অপশান বি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? একদম সবাই জানো তোমরা। চলো এবার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থান করে? তাই না? কোন শহরে? তো এখানে প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা, লন্ডন। তো এটাও তোমরা একটু চেষ্টা করলে পারবে, কারণ এর নাম তোমরা শুনেছো। আমাদের যে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, তার সদর দপ্তর রয়েছে জেনেভাতে, তাই না? জেনেভা। অপশান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশান সি বলেছো একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 9। সূর্যালোকের উপস্থিতিতে মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এটাও সবাই পারবে, বিশেষ করে যাদের বায়োলজি ব্যাকগ্রাউন্ড। ভিটামিন এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, তাই না? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি সংশ্লেষ হয়। চলো বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাই না? আমাদের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কি বলেছে দেখো, লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। একদম, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড মাউন্টব্যাটেন, ইনি আমাদের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। চলো এবার বলেছে দেখো যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? তাই না? সর্দার সরোবর বাঁধ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় কিন্তু দেয়। উত্তর হয়ে যাবে অপশান বি, নর্মদা নদীর উপরে, ঠিক আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো চেষ্টা করো, এই তো তোমরা বলছিলে তো, তাই না? তোমরা বলছিলে, অনেকেই চেষ্টা করছিলে বলার জন্য। রিঙ্কি আছো, প্রত্যয় আছে, ইসমতারা আছে, তোমরা সবাই চেষ্টা করো। দেখো বাতাসের গতি পরিমাপক যন্ত্রটির নাম কি? বাতাসের গতি কি কি বলেছে? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার। ঠিক আছে, তাহলে বাতাসের গতি নিশ্চয়ই আমাদের বলতে হবে, তাই না? বাতাসের গতি, তাহলে কি হবে? অপশান বি, এনিমোমিটার। ওকে, এনিমোমিটারের মাধ্যমে আমরা বাতাসের গতি হচ্ছে কি করে থাকি, পরিমাপ করে থাকি। চলো এবারে বলেছে যে হুইচ মুঘল এম্পায়ার ইন্ট্রোডিউস দ্য তোমার হচ্ছে মনসবদারি সিস্টেম, অর্থাৎ কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রবর্তন করেছেন? তাই না? মনসবদারি প্রথা কোন সম্রাট হচ্ছে কি প্রবর্তন করেছেন? তাহলে কি হবে এটা? একদম, তাহলে অপশান সি, আকবর, তাই না? মনসবদারি হচ্ছে কি আকবর হবে। এটা এটা কিন্তু বহু পরীক্ষাতে কিন্তু আসে, হ্যাঁ, বহু পরীক্ষাতে কিন্তু আসে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14। সাধারণ লবণের রাসায়নিক সংকেত তোমরা সবাই জানো, NaCl, এটা আমি আর বেশি বলছি না, কারণ সবাই তোমরা জানো। আচ্ছা, মানব দেহের রক্ত পরিশোধনের জন্য কোন অঙ্গটি দায়ী? আমাদের যে রক্ত পরিশোধন করে তার জন্য হচ্ছে কি আমাদের কিডনি বা বৃক্ক, তাই না? কিডনি বা বৃক্ক কি করে ফিল্টারেশন করে সেখান থেকে ইউরিন ফরমেশন করে, ফলে আমাদের যে ব্লাডটা পিউরিফাই হয়ে যায়। চলো কোশ্চেন নাম্বার 16। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক কোন মানে কোথায় অবস্থান করে? লোকটাক হ্রদ হচ্ছে কোথায় অবস্থান করে? উত্তর পূর্ব ভারতে যেটা রয়েছে লোকটাক হ্রদ, এটা হচ্ছে কি আমাদের মণিপুরে, না? মণিপুর। লোকটাক হ্রদ হচ্ছে কি তোমার মণিপুরে রয়েছে, তাই না? অপশান বি। চলো এবার বলছে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ছিলেন? তাই না? মাউন্ট এভারেস্টকে জয়ী করেছিলেন প্রথম মহিলা কে? বাচেন্দ্রী পাল, জুনকো তাবেই, সন্তোষ যাদব, অরুণিমা সিনহা। ঠিক আছে, তাহলে কি হবে? উত্তর হবে অপশান বি। একদম অপশান বি হবে, জুনকো তাবেই। চলো কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে কি, হ্যাঁ, কোশ্চেন নাম্বার হচ্ছে 18। গ্রেট বেরিয়ার রিফ কোন দেশের উপকূলে অবস্থান করে? আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত নাকি ব্রাজিল? তাই না? গ্রেট বেরিয়ার রিফ কোন নদীর উপর অবস্থান করে? তাই না? উত্তর কি হবে? অপশান বি, অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়াতে অবস্থান করে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলো বলেছে দেখো যে কোন বিজ্ঞানী দুটি ভিন্ন ভিন্ন বিজ্ঞানের শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন? তাই না? কোন বিজ্ঞানী দুটি ভিন্ন ভিন্ন শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন? তাহলে বলেছে আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, আইজাক নিউটন, সিভি রমন। তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, জেনে শুনে বলতে হবে একদম। তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশান বি, মেরি কুরি আর কি। ঠিক আছে, চলো এবার বলেছে ব্রোঞ্জে তামার সাথে কোন ধাতু মিশ্রিত থাকে? ব্রোঞ্জের যেটা আমরা তৈরি করি তামার সাথে কোনটা মিশাই বলে ব্রোঞ্জ তৈরি হয়, তাই না? তো এখানে দস্তা, টিন, সীসা, নিকেল, তাহলে কি হবে? তামার সাথে আমরা টিন মিশাই, তাই তো? টিন টিন আমরা মিশাই, ফলে সেখানে ব্রোঞ্জ তৈরি হয়। চলো, কোন শাসক ভারতে তোমার হচ্ছে কি দেখো হুন আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন? তাই না? হুনাই ইনভেশন, কোন হচ্ছে কি শাসক ভারতকে হচ্ছে কি তোমার রক্ষা করেছিল? তাহলে উত্তর কি হবে গো? একদম স্কন্দগুপ্ত হবে, স্কন্দগুপ্ত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্কন্দগুপ্ত।
আচ্ছা, কাকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়, তাই না? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? একদম, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 23, নিচের কোনটি জলবাহিত রোগ? জলবাহিত রোগের নাম কি? কি কি বলেছে? যক্ষা, টাইফয়েড, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, তাই না? উত্তর হবে কি? অপশন বি, টাইফয়েড। তাহলে জলবাহিত যেহেতু বলেছে, তাই না? টাইফয়েড তোমরা জানো জলবাহিত রোগ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 24, কি বলেছে? শ্রীরঙ্গপত্তনমে ট্রি অফ লিবার্টি কে রোপণ করেছিলেন? হায়দার আলী, টিপু সুলতান, চিক্কা দেবরাজ, মুর্শিদ কুলি খান। ওকে, তাহলে কি হবে? একদম, তাহলে কি হবে? অপশন বি, টিপু সুলতান। আচ্ছা, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? আমাদের যে ভারতীয় সেনাবাহিনীতে সর্বোচ্চ বীরত্ব যে বলেছে, পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, কীর্তি চক্র, কি হবে বলো? একদম পরমবীর চক্র হবে। হ্যাঁ, পরমবীর চক্রটা আমাদের মানে তোমার হচ্ছে কি সবচেয়ে বড় মানে পুরস্কার আর কি, পরমবীর চক্র। চলো কোশ্চেন নাম্বার 26, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? মানে ভারতেরও আর বাংলাদেশেরও। বঙ্কিমদা মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নাকি জীবনানন্দ দাশ? কি হবে? একদম রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। চলো দেখো নেক্সট, এবার বলেছে যে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অসম। ঠিক আছে, একদম অপশন বি, জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ড, তাই না? উত্তরাখণ্ডে অবস্থান করে। চলো এবার বলেছে দেখো যে ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে কি তোমার বাণী কি? ঠিক আছে, ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে কি তোমার বাণী কি? একদম, তাহলে কি হবে? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, গৌরবের সাথে আকাশ স্পর্শ, তাই না? ভারতীয় বায়ুসেনার হচ্ছে আদর্শ বাণী হচ্ছে কি টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, অর্থাৎ গৌরবের সাথে আকাশ স্পর্শ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 29, বলেছে যে কোন কোষীয় অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? কোন কোষীয় অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? একদম, তাহলে কি হবে? প্লাস্টিড হবে, তাই না? শুধুমাত্র প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষ থেকে আমরা পাই। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 30, ভলগা থেকে গঙ্গা বইটির লেখক কে? তাই না? ভলগা টু গঙ্গা এই বইটির লেখক কে? একদম অপশন এ, রাহুল তোমার হচ্ছে কি সংকৃত্তায়ন। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 31, নিম্নলিখিত ভারতীয় নেতাদের মধ্যে কে কখনোই ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেননি? ঠিক আছে, কে করেননি আর কি, দাদা মানে সভাপতিত্ব করেননি? দাদাভাই নরৌজি, বালগঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলোকে না একটু কেয়ারফুলি দেখবে, কারণ এখানে বলেছে যে কে করেনি। ধরো তুমি জানো যে কে করেছিলেন, তো সেটাকেই তুমি উত্তরটা করে দিলে, তাহলে তোমার উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট ইট, তাই না? তোমরা চেষ্টা করবে যে কোশ্চেনটা কি বলেছে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। কোশ্চেন নাম্বার 32, বিখ্যাত দ্য মেটামরফোসিস বইটির লেখককে বা রচয়িতাকে? মেটামরফোসিস, একদম, তাহলে কি হবে? ফ্রাঞ্জ কাফকা, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 32, বলেছে দেখো যে ভারতীয় বায়ুসেনার আদর্শ বিনা বাণী তোমার হচ্ছে বাণী কি বায়ুসেনার? সেবাই পরম ধর্ম, গৌরবে, আচ্ছা এটা মনে হয় রিপিট হয়ে গেল, তাই না? এটা রিপিট হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে কি গৌরবের সাথে আকাশ স্পর্শ, এটা রিপিট হয়ে গেছে, আমি লক্ষ্য করিনি আর কি। চলো, ভারতের কোন শহরকে পিটসবার্গ বলা হয়? ভারতের কোন শহরকে পিটসবার্গ বলা হয়? ভিলাই, জামশেদপুর, দুর্গাপুর, রাউরকেলা। তাহলে পিটসবার্গ বলা হবে কাকে? একদম অপশন বি, জামশেদপুর। জামশেদপুর ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 35, দেখো বলেছে ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের কোন রাজ্যের, ঠিক আছে, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে, সেটা যে কোনো রাজ্য হতে পারে, প্রথম হচ্ছে কি যিনি তার নাম বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো সবাই? সুচেতা কৃপালিনী।
একদম। চলো কোশ্চেন নাম্বার 36, ব্রোঞ্জ তৈরি করতে তামার সাথে কোন উপাদান, এটা হচ্ছে কি মনে হয় রিপিট হয়েছে, তাই না? ব্রোঞ্জের সাথে আমরা, ব্রোঞ্জ তৈরি করতে গেলে তামার সাথে আমরা টিনটাকে দিয়ে থাকি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 37, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজীবিকা এই সম্প্রদায়ের তোমার কে প্রতিষ্ঠাতা ছিলেন? ঠিক আছে, তাহলে কি হবে? একদম, এটা আছে তোমার মাখালি গোসালা। ঠিক আছে, চলো এবার বলেছে মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধনের জন্য দায়ী? এটাও ওয়ান কাইন্ড অফ রিপিট, অপশান বি কিডনি বা তোমার বৃক্ক। আচ্ছা, কে বলেছে দেখো সকল উত্তরা পথনাদ উপাধি গ্রহণ করেছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, ধর্মপাল, দেবপাল। ঠিক আছে, তাহলে কি হবে? একদম বি, তাহলে হর্ষবর্ধন হবে। হ্যাঁ, অপশান বি যারা যারা বলেছে একদম সঠিক। চলো কোশ্চেন নাম্বার 40, সূর্যালোকের উপস্থিতিতে মানবদেহে কোন ভিটামিন তৈরি হয়? অপশান সি, এটা হচ্ছে কি তোমার ভিটামিন ডি। রামচরিত, শুধু রামচরিত, ঠিক আছে, রামচরিত কে রচনা করেছেন? রামচরিত কি কি দিয়েছে দেখো, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, কীর্তিবাস ওঝা, বাণভট্ট। শুধু কিন্তু রামচরিত, তাহলে কি হবে? একদম সন্ধ্যাকর নন্দী। না, রামচরিত মানস হচ্ছে কি তুলসীদাস, আর এখানে শুধু আছে রামচরিত, তাই না? এখানে আছে শুধু রামচরিত, তাহলে কি হবে? সন্ধ্যাকর নন্দী হবে। চলো এবারে কি বলেছে দেখো, গ্রেট বেরিয়ার রিপ কোন দেশে অবস্থান করে? এটা তো তোমরা বললে অস্ট্রেলিয়া। আচ্ছা, ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও ওয়ান টাইপ অফ, মানে দুটোকে মিস করা আছে যেহেতু, তো এই জন্য হচ্ছে কি আলাদা করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 43 হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, চলো এবার বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটাও হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, কোন সালে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল? কোন সালে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল? বলো, কোন সালে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল? বলো কি হবে? একদম, তাহলে অপশান সি 1942। 1942, ঠিক আছে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। চলো এবার বলেছে আহ, কোন ধরনের মাটি সাধারণত তোমার কি বলেছে দেখো, এরিডিসল নামে পরিচিত? কোন ধরনের মাটি? খুব গুরুত্বপূর্ণ। বেশি চাওয়া হয়ে গেছে এবং বানায় কেউ কমে ভোট কম যখন। বলো কি হবে, বলো কোন ধরনের মাটি সাধারণত এরিডিসল নামে পরিচিত? তাহলে কি হবে? এটা উত্তর হবে কি অপশান বি, তাই তো, অপশান বি ডেজার্ট সয়েল, মরু অঞ্চলের মাটি। চলো কোশ্চেন নাম্বার 47, কাকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? তাই না, ভারতীয় হচ্ছে মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? বি ফার্স্ট, একদম বিক্রম সারাভাই, তাই না, বিক্রম সারাভাই। চলো একদম, তাহলে কোশ্চেন নাম্বার 48, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? তাহলে এটাও আমাদের হলো, তাই না, এটাও তো হলো, তাহলে পরমবীর চক্র। চলো কোশ্চেন নাম্বার 49, 49 বলছে নিচের কোনটি উভচর নয়? উভচর নয় বলেছে, হ্যাঁ, কোনটা উভচর নয়? ব্যাং, স্যালামেন্ডার, কুমির, নিউট, কোনটা উভচর নয়? একদম, তাহলে হচ্ছে কি তোমার কুমির হবে, তাই না, কুমির। চলো দেখো, এবার বলছে দেখো দুটি ভিন্ন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিল? কে দুটি ভিন্ন দেশের? এটা তো হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার বলেছে নর্মদা নদীর উপরে কোন বাঁধ নির্মিত? নর্মদা নদীর উপরে কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? একদম, তাহলে সর্দার সরোবর বাঁধ, সর্দার সরোবর। কীট পতঙ্গের অধ্যয়নকে আমরা তো বললাম এন্টামোলজি। আচ্ছা, অ্যামাজন ও মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অবস্থান করে? অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় রয়েছে গো? ক্যালিফোর্নিয়া, সিয়াটেল, নিউ ইয়র্ক নাকি টেক্সাস? একদম, তাহলে হচ্ছে কি সিয়াটেল, একদম অপশন বি। আচ্ছা, এবারে বলেছে দেখো, এবার বলেছে যে কোন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপরে ভিত্তি করে কোন চলচ্চিত্র নিবন্ধন হয়েছে? এটা হচ্ছে তোমার 12th ফেল, তাই না। চলো নেক্সট, ভারতের কোন ব্যাংক প্রথম প্রতিবন্ধীদের জন্য টকিং এটিএম চালু করেছে?
তাই না? টকিং এটিএম চালু করেছে কোন ব্যাংক? এটা উত্তর হবে কি অপশন বি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 56, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থান করে? ঠিক আছে, হলদিয়া বন্দর, একদম অপশন বি, হলদি এবং হুগলি। হলদি এবং হুগলি নদীর হচ্ছে সঙ্গমস্থলে তোমার হলদিয়া বন্দর অবস্থান করে। বিখ্যাত আই হ্যাভ, পুটটাও এই তুমি বারবার আনমিউট করে দিচ্ছ কেন গো? দেখো এবার বলেছে বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছিলেন? আই হ্যাভ দ্য ড্রিম এই ভাষণটি কে দিয়েছিলেন? তাহলে কি হবে গো? এখানে কি কি বলেছে দেখো, লেনসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, আব্রাহাম লিঙ্কন, বারাক ওবামা। ঠিক আছে, তাহলে কি হবে এটা? অপশন বি, মার্টিন লুথার কিং জুনিয়র। কোন শাসক শকাব্দ প্রবর্তন করেছিলেন? তাই না, কোন শাসক শকাব্দ প্রবর্তন করেছিলেন? তাহলে কি হবে এখানে? অপশন বি, কনিষ্ক। তাই না, কনিষ্ক হচ্ছে কি তোমার সঠিক উত্তর, কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেছিলেন। চলো, বাতাসের গতির মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা উত্তর হবে কি? একদম, তাহলে এনিমোমিটার। আচ্ছা, নোবেল জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? নোবেল জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন মাদার টেরেজা। তাই না, শান্তিতে নোবেল পেয়েছিলেন। তাই না, মাদার টেরেজা, ইনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। আচ্ছা, নিচের কোনটি জৈব বিপর্যয়ের একটি উদাহরণ? ভোপাল গ্যাস দুর্ঘটনা, সুনামি, কোভিড-19, আইলা ঘূর্ণিঝড়। তাই না, তাহলে কি বলেছে না, বায়োলজিক্যাল ডিজাস্টার। তাহলে বায়োলজিক্যাল ডিজাস্টার কোনটা হবে বলো? তাই না, বায়োলজিক্যাল ডিজাস্টার, তাহলে একদম কোভিড-19 হবে না, কোভিড-19। ওকে, কোভিড-19 হবে বাবা। এটা কি করে তুমি বায়োলজিক্যাল ডিজাস্টার কি করে ভোপাল গ্যাসকে বলছো বাবা? তাহলে কেমিক্যাল, রাসায়নিক ডিজাস্টার। তাই না, মিক গ্যাস হচ্ছে কি তোমার বেরিয়েছিল, মিথাইল আইসোসায়ানাইড। তাই না, তাহলে কি হবে গো? এটা হচ্ছে কি তোমার উত্তর হবে কোভিড-19। দেখো এবার বলছে ম্যান ম্যাক্স হিমসেলস বইটির হচ্ছে কি লেখক কে? ম্যান ম্যাক্স হিমসেলস বইটির লেখক কে? একদম, তাহলে হচ্ছে কি তোমার ভি গর্ডন তোমার চাইল্ড। ঠিক আছে, অপশন বি। কোশ্চেন নাম্বার 63, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? তাই না, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না, পরীক্ষায় দেয়। একদম অপশন বি, স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 64, ধর্মচক্র প্রবর্তন ভগবান বুদ্ধের জীবনের কোন ঘটনাকে নির্দেশ করে? তাই না, ধর্মচক্র প্রবর্তন ভগবান বুদ্ধের কোন জীবনের কোন ঘটনাকে নির্দেশ করে? একদম, তাহলে অপশন সি। তাই না, কি হবে? সারনাথে প্রথম ধর্মপ্রচার। 65, কোশ্চেন নাম্বার 65 কি বলছে দেখো, বলেছে যে ভারতের কোন রাজ্যে নাগার্জুন সাগর শ্রী শৈলম ব্যাঘ্র সংরক্ষণ অবস্থান করে? ঠিক আছে, তাহলে এটা কি হবে? একদম, তাহলে এটাও বি হবে, অন্ধ্রপ্রদেশ। চলো, কোন কোষাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এবং সালোক সংশ্লেষে দায়ী? প্লাস্টিড। তাই না, প্লাস্টিড। চলো, মধ্যযুগে চট্টগ্রামের কোন প্রশাসক মহাভারত অনুবাদ করার আদেশ দিয়েছিলেন? তাই না, মধ্যযুগে চট্টগ্রামের কোন প্রশাসক মহাভারত অনুবাদের হচ্ছে কি তোমার আদেশ দিয়েছিলেন? একদম, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, ছুটি খাঁ। না, হোসেন শাহ নয়, ছুটি খাঁ হবে। হুম, এক মিনিট। সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ তো? একটু রিপ্লাই জানাও।
মে আই অডিবল? শুনতে পাচ্ছ? হ্যালো, 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 প্রত্যয় শুনতে পাচ্ছ? প্রত্যয়? শুনতে পাচ্ছ তো? চলো, এবার দেখো কোশ্চেন নাম্বার 68 বলেছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? ঠিক আছে, সবচেয়ে কে বেশি দিন হচ্ছে কি ছিলেন? কি বলছে দেখো, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। ঠিক আছে, কি হবে? একদম অপশান হচ্ছে কি তোমার কি হবে? অপশান বি হবে, জওহরলাল নেহেরু। অপশান বি, জওহরলাল নেহেরু। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 69, ভারতের কোথায় রান অফ কচ্ছ অবস্থান করে? রান অফ কচ্ছ কোথায় অবস্থান করে? একদম অপশান বি, গুজরাট, তাই না? গুজরাট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 70, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, বলো। বলো সবাই, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। একদম, তাহলে যারা যারা হচ্ছে কি অপশন তোমরা বি বলেছো একদম সঠিক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 71, কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তানসেন কার রাজসভা অলঙ্কিত করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, বাহাদুর শাহ জাফর। তাহলে উত্তর কি হবে? অপশন এ। ঠিক আছে, একদম রিকি ঠিক বলেছো, প্রত্যয় ঠিক বলেছো, অপশন এ আকবর। চলো, কোশ্চেন নাম্বার 72, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? কোনটি ধাতু নয় বলেছে, এমন মাথায় রাখবে। কোনটি নয়? পারদ, দস্তা, সালফার, তামা। একদম, তাহলে কি হবে? সালফার হবে। সালফার। পারদ তরল ধাতু বাবা। প্রত্যয়, পারদকে আমরা তরল ধাতু বলি, তাই না? এটা তরল ধাতু, তরল ধাতু। এটা সালফার হবে। হ্যাঁ? দেখো, এবার বলছে গাজর উদ্ভিদের কোন অংশ? গাজর যেটা আমরা খাই সেটা হচ্ছে কি তোমার মূল, তাই না? অপশন হচ্ছে কি বি। চলো, এবার বলেছে ব্রাজিলের আমাজন অববাহিকা প্রধানত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? ব্রাজিলের আমাজন অববাহিকা, বলো। একদম উত্তর হবে অপশন বি, নিরক্ষীয়। আচ্ছা, রমেশ বাবু প্রজ্ঞানন্দ কোন খেলার সাথে যুক্ত? রমেশ বাবু প্রজ্ঞানন্দ, একদম দাবা। আচ্ছা, এবার বলছে কোন শিল্পী বেঙ্গল স্কুল অফ আর্ট এর সাথে যুক্ত ছিলেন না? হ্যাঁ, নন্দলাল বসু, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, আর হচ্ছে কি তোমার সুনয়নী দেবী। কি হবে? একদম অপশন বি, রাজা রবি বর্মা। আচ্ছা, হ্যারি পটার উপন্যাস সিরিজটি কে লিখেছিলেন? অপশন বি, জে কে রাউলিং, তাই না? জে কে রাউলিং। আচ্ছা, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? একদম অপশন বি, আইসিআইসিআই ব্যাংক, তাই না? আইসিআইসিআই ব্যাংক প্রথম হচ্ছে কি তোমার অন্তর্ভুক্ত।
বিশ্ব টেলিভিশন টেলিযোগাযোগ দিবস কোন তারিখে পালন করা হয়? একদম বি, মে, তোমার হচ্ছে 17ই মে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 80, নিকোলা টেসলা কি আবিষ্কারের জন্য বিখ্যাত? নিকোলা টেসলা কি আবিষ্কারের জন্য বিখ্যাত? একদম অপশন বি, তোমার হচ্ছে কি অল্টারনেটিভ কারেন্ট। এবার বলছে প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার জিতেছিলেন, তাই না? তাহলে এটা হচ্ছে কি অপশন বি হবে মেরি কুরি। কোশ্চেন নাম্বার 82, নিচের কোনটি একটি জলবাহিত রোগ? এটা টাইফয়েড, তোমার হচ্ছে কি টাইফয়েড হবে, তাই তো? টাইফয়েড। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 83, বিখ্যাত ভোলগা থেকে গঙ্গা বইটি কে লিখেছিলেন? তাহলে কি হবে? রাহুল সংকীর্তায়ন। ঠিক আছে, অপশন বি। চলো, কোন শাসক 78 খ্রিস্টাব্দে শকাব্দ গণনা শুরু করেন? শকাব্দ গণনা শুরু করেন? একদম, তাহলে কি হবে? অপশন হচ্ছে কি বি, কনিষ্ক। চলো, কোশ্চেন নাম্বার 85, কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? এন্টেমোলজি, তাই না? অপশন এ। চলো, কোন গ্রহ শুকতারা নামে পরিচিত? একদম, তাহলে হচ্ছে কি তোমার শুক্র। আচ্ছা, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন। মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থান করে? তাই না, এটাও তোমাদেরকে বললাম, সিয়াটেল, তাই না? সিয়াটেল। আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এটাও তোমরা দেখলে, নাইট্রোজেন। রামচরিত কে রচনা করেন? অলরেডি তোমরা দেখলে, রামচরিত হচ্ছে কি তোমার সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, নিজের কোনটি উভয়চর নয়? কুমিরকে বললাম, তাই না? আচ্ছা, এবার বলেছে কাকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? এটা হচ্ছে কি তোমার কি বলেছি গো? বিক্রম সারাভাই। চলো নেক্সট। এবার বলেছে যে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ বীরত্ব হচ্ছে পরমবীর চক্র। আচ্ছা, নর্মদা নদীর উপর হচ্ছে কি সর্দার সরোবর বাঁধ। আচ্ছা, এবার বলছে আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছিলেন? আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি কে দিয়েছিলেন? আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি দিয়েছিলেন হচ্ছে কি তোমার মার্টিন লুথার কিং জুনিয়র, তাই না? আচ্ছা, রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? এটা কিডনি বা বৃক্ক। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটা ছিলেন অপশন বি, এনি বেসান্ট। লোকটাক হ্রদ হচ্ছে কি কোথায় বললাম? মণিপুর, তাই না? মণিপুর। আর হচ্ছে কি ভারতের পিটসবার্গ শহর বলা হয় কাকে? জামশেদপুরকে বলা হয় পিটসবার্গ শহর। আর লাস্ট কোশ্চেন, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন কে? তোমার বাচেন্দ্রী পাল, তাই না? বাচেন্দ্রী পাল। দেখো, তো যাই হোক, তো মোটামুটি ভাবে তোমাদের কিছু কোশ্চেন রিপিট হয়ে গেছে আজকে, যেহেতু প্রথম ক্লাস ছিল। তো এই জন্য হচ্ছে কি এই মডেল কোশ্চেন 100টা বানাতে গিয়ে কয়েকটা কোশ্চেন রিপিট হয়েছে। তো তোমাদেরকে যা যা বললাম, ওয়েদার খুব খারাপ, তোমাদের দিকেও আশা করি বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। তো যে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, যে মক টেস্টগুলো আজকেও দেওয়া হবে, আজকেও তোমরা প্র্যাকটিস করে মক টেস্ট। তার সাথে মাথায় রাখবে জেনারেল স্টাডিজের যে ক্লাস, এরিথমেটিকের ক্লাস মিলিয়ে হচ্ছে সপ্তাহে 5 দিন হচ্ছে করে হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ করার চেষ্টা করবে। লাইভ না করতে পারলে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবে। মক টেস্টটা মাস্ট প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরের ক্লাসে দেখা হচ্ছে। তোমরা